নমস্কার বন্ধুরা, মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ বাগানের টাটকা বেগুন আর রুই মাছ দিয়ে বানাবো একদম কম তেল মশলায় আলু বেগুন দিয়ে মাছের ঝোল। কম তেল মশলা বলে ভেবো না, আবার স্বাদ হবে দুর্দান্ত, ঘরোয়া মায়ের মতো। তো প্রথমেই বেগুনগুলোকে ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এরপর আলুটিকেও বেগুনের মতোই লম্বা লম্বা করে কেটে নেব। এরপরে বেগুনগুলোকে নুন ও হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিতে হবে। নুন ও হলুদ মাখিয়ে দিলে বেগুনে কিন্তু তেলটা টানবে না। এইভাবে আমরা মাছের মতো রুই মাছগুলোকে নুন ও হলুদ মাখিয়ে ভালো করে একটু রেখে দেব। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে সব কিছুরই টেস্ট খুব ভালো হয়। এরপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলেই আমরা একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভীষণ টাটকা ছিল, তাই আজকে এই রান্নাটা করতে ভীষণ ইচ্ছে করছিল। ছোটোবেলায় মায়ের হাতে খেতাম, আজ একটু আমি ট্রাই করলাম। এপিট ওপিট করে ভালো করে মাছটা ভেজে তুলে রাখতে হবে। মাছ ভাজার তেলেই এরপরে আমরা সেই কেটে রাখা লম্বা লম্বা আলুগুলোকে নিয়ে নেব এবং আস্তে আস্তে ভেজে নেব। একটু হাই ফ্লেমেই একটু লাল রং ধরার জন্য আমরা ভেজে নেব, যাতে মাছের ঝোলে ভালো লাগে দেখতে। একটু নুন দিয়ে দেব, যাতে নুনটা আলুর মধ্যে ঢুকে যায়। একটু লাল হয়ে গেলেই আমরা তুলে নেব। এরপর সেই তেলে আমরা আস্তে আস্তে বেগুনগুলোকেও ভেজে নেব। আমরা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই বেগুনে আর বেশি তেল টানবে না, খুব চটজলদি ভাজা হয়ে যাবে। এপিট ওপিট করে ভালো করে আমরা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার একে একে আমরা বেগুনগুলোকে তুলে রাখব। বেশি তেল ব্যবহার করিনি, যে তেলটা বেঁচে থাকবে সেই তেলটাতেই আমরা বাকি রান্নাটা করে নেব। এরপর এই তেলের উপরে পাঁচফোড়ন ও তেজপাতা দিয়ে কুচনো যে পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দেব। এবার আঁচ কমিয়ে আস্তে আস্তে আমরা ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো হালকা রং ধরলেই আমরা বাকি মশলার মধ্যে যাব। এরপরে আমরা রসুন আর আদা, যে আমরা থেতো করে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেব। দেখুন একদমই কড়াইতে তেল নেই। এবার আস্তে আস্তে আমরা একটু স্লো ফ্লেমে করব এবং একটু জল দিয়ে দেব, যাতে বেশি তেল না লাগে এবং মশলাটাও কষানো হয়ে যায়, কাঁচা গন্ধ চলে যায়। মশলা সুগন্ধ বেরোলে এরপর আমরা আস্তে আস্তে শুকনো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একে একে আমরা নর্মাল যে মশলা আমরা ব্যবহার করি সেই মশলা দিয়ে দেবো। সব কিছু আমি এক চামচ করে দিয়ে দিয়েছি। আপনারা নিজের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন, যতটা পরিমাণে রান্না করবেন ততটা অ্যামাউন্টে দিয়ে দেবেন। এবার এর মধ্যেও আমরা কিন্তু শুকনো মশলা দিয়েছি, তাই জল দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটার জলটা শুকনো হয়ে গেলে আমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা শুধুমাত্রই রঙের জন্য, যাতে গ্রেভির রঙটা খুবই ভালো হয়, সুন্দর দেখতে হলে খেতেও আমাদের খুব ভালো লাগে। তো মশলাটা আস্তে আস্তে নাড়াচাড়া করে দেখবেন সুন্দর গন্ধ আসছে। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন, কারণ গ্রেভিতে আমরা নুন দিইনি, তাই যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণে আপনার নুন দিয়ে দেবেন। দেখুন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে আসছে, তখন আমরা ভাজা আলুগুলো আমরা এরপর একে একে দিয়ে দেব, যাতে আলুর মধ্যেও মশলার স্বাদ চলে আসে। আস্তে আস্তে এটাতে যে জলটা আছে সেটা যাতে মরে যায়
সেই জন্য আমরা আস্তে করে ঢাকা চাপা দিয়ে করব, যাতে আলুটাও আস্তে আস্তে কুক হয়ে যায়, কারণ আমরা খুব হাই ফ্লেমে ভেজে নিয়েছিলাম। এরপরে দেখুন মশলা কষানো হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, আলুও কষানো হয়ে গেছে। এরপরে আস্তে ধীরে নাড়াচাড়া করে আমরা এর মধ্যে একটু ঈষৎ উষ্ণ জল দিয়ে দেবো। ঈষৎ উষ্ণ জল দেব কারণ যাতে রান্নার টেস্ট না নষ্ট হয়, সেই জন্য। দিয়ে নাড়াচাড়া করে আমরা এর মধ্যে একটু ছোট্ট তেঁতুলের পাল্প দেবো। এটাই হচ্ছে আসল টেস্ট। এটা বেগুন আর আলুর সাথে, মাছের সাথে ভীষণ ভালো যায়। একবার ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগে টেস্ট। একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। ঝোলটা ফুটে উঠলেই আমরা ভাজা বেগুনগুলো দিয়ে দেব। ভাজা বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে আমরা একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে বেগুনের মধ্যেও আলুর মধ্যে খুবই সুন্দরভাবে মশলাটা চলে যায় এবং খুব সুন্দর টেস্ট আসে। দেখুন খুব সুন্দর ফুটছে। একটু লবণের দরকার ছিল, তাই একটু দিয়ে দিলাম। এরপরে কাঁচা লঙ্কা ছড়িয়ে আরেকবার আমরা নাড়াচাড়া করে নেব। এরপরেই আস্তে আস্তে দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে মাছের টেস্ট আলু ও বেগুনের মধ্যে খুব সুন্দরভাবে চলে আসে ঝোলের মধ্যে। ফুটে উঠলেই দেখবেন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় একটু 1 চিমটে গরম মশলা ও ধনেপাতা দিলেই তৈরি আমাদের অসাধারণ স্বাদের, খুবই সুন্দর, সাধারণ কিন্তু অসম্ভব ভালো খেতে বেগুন আলু দিয়ে মাছের ঝোল। একবার বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার ও লাইক